বুবলির জন্য দেবদাস, আদর আজাদ। ভিউয়ার্স, চিত্রনায়িকা বুবলি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং সেই সিনেমার এমন একটি নাম রাখা হয়েছে যেই নাম শোনার পর আপনারা বসা থেকে উঠে দাঁড়াবেন, আর দাঁড়ানো থাকলে বসে পড়বেন, আর যদি বসে থাকেন তাহলে হয়তো হি হি করে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। আদর আজাদ আমাদের ঢাকায় সিনেমার আলোচিত একজন চিত্রনায়ক। তিনি বছরে কম বেশি 2-3টি সিনেমা করে থাকেন এবং সেই সব সিনেমা নর্মালি বেশিরভাগ সময় তিনি ঈদেই রিলিজ করেন। এর মধ্যে গত 2-4 বছরে যতগুলো সিনেমা করেছেন, দুজন নায়িকার সঙ্গে তিনি বেশি সিনেমা করেছেন। একজন ছিলেন পূজাচেরি, আরেকজন বুবলি। তো মাঝখানে বুবলির সঙ্গে তার জুটিটা একটু দূরত্ব ছিল, এর মধ্যে এন্ট্রি নিয়েছিলেন পূজাচেরি। এখন আবার পূজাচেরির সঙ্গে দূরত্ব, আবার সেই বুবলি। যাই হোক, আমার কথা সেটা না। আমার কথা হচ্ছে একজন নায়ক, তিনি আমাদের ঢাকায় সিনেমার জন্য সিনেমা করতেছেন, খুব ভালো কথা, কিন্তু তার কাছে এই ধরনের নাম আমি প্রত্যাশা করি নাই। যে নাম রাখা হয়েছে সেই নাম হচ্ছে ঢাকাইয়া দেবদাস। ঢাকাইয়া দেবদাস মানে এটা সিনেমার আসলে কেমন নাম হয়ে গেল? নাটকের নামও তো আজকাল এর চাইতে আরও অনেক সুন্দর নাম হয়, অনেক সুন্দর সুন্দর রোমান্টিক নাম আছে। ঢাকাইয়া দেবদাস নামটা আসলে কেমন জানি সিনেমাটিক মনে হচ্ছে না। আদর আজাদ ভাই, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আজকে আপনাকে কিছু কথা বলতে চাই, পাশাপাশি বুবলি ম্যাডামকেও কিছু কথা বলতে চাই। বুবলি ম্যাডাম, আপনি ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে বসগিরি এবং শুটার সিনেমা দিয়ে একই ঈদে ডবল সিনেমা দিয়ে এন্ট্রি করেছিলেন। আপনার অভিষেকটা ছিল বলা চলে রাজকীয়। এরপর একের পর এক বড় বড় বাজেটের সিনেমায় আপনি অভিনয় করেছেন। সেই জায়গা থেকে ইদানিং আপনি যেই ছোট বাজেটের সিনেমাগুলো করতেছেন, এগুলো আপনার নামের সাথে যায় না। স্পেশালি আমি একটা কথা বলতে চাই, ধরুন আপনার হাতে কোনো কাজ নাই, কোনো সিনেমা আপনি করতে পারছেন না, আপনি তো ভাই ফিতা কাটতে পারেন। হ্যাঁ, অপু ম্যাডাম, সরি বুবলি ম্যাডামকে বলতেছি, আপনি তো ফিতা কাটতে পারেন, বিভিন্ন শোরুম উদ্বোধন করতে পারেন, তাও সেটা আপনার জন্য সম্মানের। লো গ্রেডের সিনেমার চাইতে, নিম্নমানের সিনেমার চাইতে আপনার জন্য সেটা সম্মানের। আমি মনে করি অল্প বাজেটের সিনেমার চাইতে আপনি বড় বাজেটের সিনেমা করেন, আর না হলে ভাই ফিতা কেটে খান, কোনো সমস্যা নাই। আর আদর আজাদ ভাইকে বলবো, ভাই বছরে 3টি সিনেমার দরকার নাই, আপনি 3টি সিনেমার বাজেট দিয়ে একটি সিনেমা বানান, ভালো ডিরেক্টরের সাথে কাজ করেন। ফর এক্সাম্পল দীপঙ্কর দীপন, রায়হান রাফি কিংবা মালেক আফসারি, ওনার অনেক স্বপ্ন ছিল আপনাকে নিয়ে কাজ করার, কেন শেষ পর্যন্ত হয়নি আমি জানি না। এরকম বড় বড় ডিরেক্টরদের সাথে বছরে 3 সিনেমা না করে একটি সিনেমা করেন, যেটা আলোড়ন হয়ে যাবে সারা বাংলাদেশে। আমি আপনাকে এক্সাম্পল হিসেবে বলতে পারি, জায়েদ খান বাংলা চলচ্চিত্রের একদম বলতে পারি সি গ্রেডের একজন নায়ক। জায়েদ খানের থেকে আদর আজাদ তো অনেক গুণে বেটার, তা নিয়ে কোনো সন্দেহ নাই। সেই জায়েদ খানকে পর্যন্ত মালেক আফসারি দারুণ একটি সিনেমা করে ফেলেছিলেন, অন্তর্জালা নামক একটি সিনেমা, যে সিনেমায় জায়েদ খান দারুণ অভিনয় করেছিলেন, সিনেমাটাও ছিল কোয়ালিটিফুল। সো এই টাইপের কোয়ালিটিফুল কাজ যদি আপনি আদর আজাদ করতে পারেন, আই থিঙ্ক 3টির জায়গায় একটিও যদি করেন সেটা আপনার জন্য ভালো হবে। আর বুবলি ম্যাডাম, আপনাকে যা বলার বলেছি, এবার আদর আজাদ ভাই আপনাকে নিয়েও যা বলার বলেছি। এখন দর্শক হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি আমার মতামত তুলে ধরেছি। এখন কথা শোনা, কথা রাখা না রাখা সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। সো এ বিষয়ে আমি আর কিছু বললাম না। এখন ভিউয়ার্স, ঢাকায় দেবদাস বুবলির নতুন সিনেমা নিয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।